নমস্কার, নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে আমি আমার সারাটা দিন কিভাবে কাটলো তার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে দুপুরবেলা নিয়ে আসছিল কিছু গুঁড়া মাছ আর মাংস। তো মাংসটা রান্না করি নাই, পাবদা মাছটা কেটে ধুয়ে নিলাম। বেলা তখন 1:30 বাজে, একটার সময় মাছ পাঠাইছে। সকালবেলা ভাবছি যে আজকে বাজার করবে না, ডিম রান্না করব। তো আমি ডিম রান্না করার জন্য সব রেডি করে নিছি। এর মধ্যে দেখি যে আবার বাজার পাঠাইছে। তারপরে কি করব, মাছগুলো কাটা ধোয়া করে নিয়ে রান্না বসাই দিছি এদিকে। আর রান্না যখন শুরু করি তখনই না বৃষ্টি শুরু হয়। আমি বৃষ্টিতে স্নান করতে অনেক ভালোবাসি। এই দুপুরবেলা যখন রান্না চুলায় থাকে তখনই বৃষ্টিটা শুরু হয়। রান্না চুলায় থাকা অবস্থায় কি আর স্নান করতে যাওয়া যায়? এই যে দেখেন, আজকেও দুপুরবেলা কি বৃষ্টিটা শুরু হয়েছে। আমি এদিকে রান্না বসাইছি, এত মন চাইতেছিল বৃষ্টিতে স্নান করতে। তো আমার ছোট ছেলে বড় ছেলে দুইটাই করে কি, বৃষ্টি শুরু হইলেই স্নান করতে চলে যায়। আমি যেই দিনই রান্না বাড়া শেষ করে দেখি যে আকাশে মেঘ হয়েছে, অপেক্ষা করি বৃষ্টি নামবে, সেই দিন আর বৃষ্টিটা নামে না। ঠিক আমি যখন রান্না বাড়া শুরু করি তখনই বৃষ্টিটা নামে। তো আর এই যে রান্নাটা শেষ করলাম। আর রান্না বাড়া শেষ করার পরে কিন্তু রান্নাঘরে আরও 1 ঘন্টা কাজ থাকে। প্রত্যেক দিন এইগুলো গরম জল করে ধোয়া মজা না করলে পরে একদম তেল কাজটা পড়ে যায়, খুব খারাপ অবস্থা হয়। তারপরে এই তো রান্নাঘরটা পরিষ্কার করে স্নান করে নিলাম। অনেকগুলো জামা কাপড়ও ছিল, সেইগুলো কাচা ধোয়া করছি। আর এদিকে তো আমার ছোটো ছেলে স্কুলে, বড়টাও বাসায় ছিল না। তো বাসায় আসলো, স্নান করে পূজা দিয়ে বড়টা বাসায় আসলো, বড়টাকে খেতেও দিয়ে দিলাম ওইদিকে, আর স্নান করে পূজাটাও দিয়ে দিলাম। আজকে আবার সকাল থেকে আবহাওয়াটা তেমন ভালো ছিল না। তো বিকালবেলাও আমি যখন স্নান করে বের হয়েছি তখন বাইরে বৃষ্টি ছিল, ভাবলাম খাওয়া দাওয়া করে একটু ঘুমাই। তো আমি কেবলমাত্র খাওয়া দাওয়া করে একটু শুয়েছি, চোখটা কেবলই লেগে আসছে। এর মধ্যে হঠাৎ করে আমার ছোট ছেলে বাইরে থেকে এসে এমনভাবে কলিং বেল বাজাচ্ছিল, এত রাগ হয়েছে আমার। দরজা খুলেই দেখি সে যে ভেলপুরি নিয়ে আসছে। এর মধ্যে আবার কারেন্টও চলে গেছে। তো ভেলপুরি নিয়ে আসার পরে তো ছেলেকে আর কিছু বলতে পারলাম না, কাঁচা ঘুমটা ভাঙাইছে বলে। কারণ ভেলপুরি তো আমার অনেক প্রিয় খাবার। ছেলে তো ঘরে ঢুকেই বলতেছে, মা রাগ করো না, তোমার পছন্দের খাবারটাই তো আনতে গেছিলাম, এই নাও আমি খাইতেছি, তুমিও খাও। জাগা তারপরে ভেলপুরি খাইলাম মা ছেলে মিলে। আর এরপরে এই যে ছোটো ছেলেকে টেবিলে বসিয়ে দিলাম। তার আবার টিচাররা আসবে সন্ধ্যার পরে। তো বললাম তুমি বসিয়ে টিচারদের পড়াটা শেষ করে ফেলো। আর আমি এদিকে রেডি হয়ে নিলাম, যেতে হবে একটু ফোনকে ডাক্তার দেখানোর জন্য। গত কয়েক মাস ধরে নিয়মিতই আমার ফোনটাকে ডাক্তারের কাছে নিতেই হচ্ছে। এই তো 1 মাস আগেও তাকে ডাক্তার দেখিয়ে আনছি। ডাক্তাররা দেখে বলে দিল আর কোনো সমস্যা নাই, নিয়ে যান, আপনার ফোন ঠিক হয়ে গেছে। জানি না কেন আবার 2 দিন যাবৎ ফোনের সমস্যা হয়েছে। তাই ভাবলাম আজ আবার সেই ডাক্তারের কাছেই যাই, যে কি সমস্যা হয়েছে। আর এই যে ডাক্তারের দোকানে এসে তো দেখলাম অ্যাকোরিয়ামের ভিতরে মাছ নেই, এই যে কচ্ছপ আছে। আমি তো দেখে অবাক, ওনারা কি সুন্দর মনের আনন্দে খেলা করতেছে এর ভিতরে। তারপরে এই যে বিরক্তিকর ফোন, গত কয়েক মাস যাবৎ আমাকে ভীষণ জ্বালাতন দিচ্ছে। আর ডাক্তাররা দেখে বলল, আপনার ফোনের তো আসলে বৌদি অনেক বয়স হয়ে গেছে, এই জন্য সে ভীষণ সমস্যা করতেছে, একটা নতুন ফোন নিয়ে নেন। কি করব, তারা বলল আমরা আবার শেষবারের মতো দেখি, চেষ্টা করে আপনার ফোনকে বাঁচানো যায় কি না। তারপর এই তো আমার ফোনকে ডাক্তারের কাছে অপারেশনের রুমে পাঠিয়ে দিয়ে আমি এখানে বসে একটু ভাব নিচ্ছিলাম আর অপেক্ষা করতেছিলাম যে কতক্ষণে আমার ফোনটার জ্ঞান ফিরে আসবে। একই সমস্যা, মাঝে মাঝে সে বন্ধ হয়ে যায়, আর অন হয় না। এটা যে কি সমস্যা, কয়েকদিন আগে একবার ঠিক করে নিলাম, আবার সেই একই সমস্যা। হয়তো ফোন আমার অপারেশনের রুমে আর আমি এখানে বসে আছি।